টাইটানিক, যেটা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ হিসাবে খ্যাতি অর্জন করেছিল এবং সে সময় এটা মনে করা হয়েছিল যে এই জাহাজটি ডোবা কখনো সম্ভব নয়। কিন্তু তাদের এই চিন্তা কি ভুল প্রমাণিত হয়ে যেটা প্রথমবার ভ্রমণে 1912 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এবং এই জাহাজকে কেন্দ্র করে 1997 সালে জেমস ক্যামেরন টাইটানিক মুভি নির্মাণ করেন, যেটা নায়ক ছিল লিওনার্দো ডিকাপ্রিও। এই মুভিতে জ্যাক নামে পরিচিত। এই মুভিটি পুরানো হলেও মানুষের কাছে এখনও জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। তো আর কথা না বলে চলুন শুরু করি মুভিটি। তো মুভির শুরুতে কিছু বিজ্ঞানী টিম হাই টেকনোলজির মাধ্যমে টাইটানিকের ধ্বংসাবশেষে এসে পৌঁছায়। তারা সেখানে একটা দামি ডায়মন্ডে খোঁজ করেছিল, যেটার নাম হলো হার্ট অফ দ্য ওশান, যেটা পৃথিবীর দামি ডায়মন্ডের মতো একটি। এরপর অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে একটা লকার খুঁজে পায়, যেটা পেয়ে সবাই খুবই এক্সাইটেড হয়ে পড়ে। তারা মনে করেছিল এই লকারের মধ্যে রয়েছে হার্ট অফ দ্য ওশান, কিন্তু তারা লকার খোলার পর রীতিমতো হতাশ হয়ে যায়, কারণ লকারের ভিতরে পুরনো কিছু কাগজপত্র, টাকা ও একটি ছবির অ্যালবাম ছাড়া আর কিছুই নেই। তো তারা ছবির অ্যালবামটাকে পরিষ্কার করার পর একটা সুন্দর মেয়ের ছবি দেখতে পায় এবং মেয়েটির গলায় ছিল হার্ট অফ দ্য ওশানের লকেট, অর্থাৎ সেই দামি ডায়মন্ডটি। আর এই ছবিটি আঁকা হয়েছিল 1912 সালের 14 এপ্রিল, মানে যেদিন টাইটানিকটি ডুবে গিয়েছিল। বিজ্ঞানীরা বুঝতে পারে লকারটি হয়তো এই মেয়েটিরই ছিল। তার পরের দিন এই ঘটনা নিউজ চ্যানেলে দেখানোর পর একটা বৃদ্ধ মহিলা সেটা দেখতে পায়, যার বয়স 100 বছরে কিছুটা বেশি। তিনি সেই বিজ্ঞানী টিমের সাথে কথা বলে, তাদেরকে বলে, তোমরা কি সেই হার্ট অফ দ্য ওশান লকেটটি খুঁজে পেয়েছো? এটা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ টিভিতে হার্ট অফ দ্য ওশানের লকেটটির কথা বলা হয়নি। কিন্তু এই মহিলাটি এ ব্যাপারে কিভাবে জানলো? তো তারা বলে, না, আমরা খুঁজে পাইনি। আপনি কি ছবির মহিলাটির ব্যাপারে কিছু জানেন? বৃদ্ধ লোকটি বলে, ওই মহিলাটি হচ্ছে আমি। এরপর বৃদ্ধ লোকটিকে হেলিকপ্টারে করে তাদের কাছে নিয়ে যাওয়া হয়। যদিও টিমের অনেকে বলছিল মহিলাটি মিথ্যে পাবলিসিটি পাওয়ার জন্য এসব কথা বলছে, কিন্তু টিম লিডার তাদের কথা পাত্তা দেয়নি। এরপর সেই বৃদ্ধ মহিলাটি বলে তার নাম রোজ রসান, আর রোজকে সে ছবিটি দেখানো হয় এবং রোজ আরও দেখতে পায় তার পুরনো কিছু ব্যবহার করা জিনিস, যেটা বিজ্ঞানীরা উদ্ধার করেছে। আর এগুলো দেখে রোজ কিছুটা ইমোশনাল হয়ে যায়। তারপর বিজ্ঞানীদের একজন কম্পিউটারের গ্রাফিক্সের মাধ্যমে দেখায় কিভাবে বরফের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গিয়েছিল। রোজ বলে, তুমি সঠিক বলেছ এবং ব্যাখ্যাটাও চমৎকার হয়েছে, কিন্তু তুমি যতটা সহজভাবে বলছো ব্যাপারটা এতটা সহজ ছিল না। মানুষ খুবই অসহায় এবং ভীতুবোধ করছিল। তখন একজন বলে, আপনার যদি কোনো আপত্তি না থাকে সেদিনকে ঘটনার আমাদেরকে বিস্তারিত একটু বলবেন। রোজ বলে, অবশ্যই বলবো। এরপর 84 বছর আগের ঘটনা দেখতে পায়। সালটা ছিল 1912। এই বৃদ্ধ মহিলাটি অর্থাৎ রোজ সে সময় ছিল 17 বছরের একজন সুন্দরী। সে তার পরিবার এবং হবু স্বামী মিস্টার ক্লেভার্টের সাথে টাইটানিকে করে নিউ ইয়র্কে যাবে। আসলে রোজের পরিবার ছিল অনেক বড় লোক, ধনী পরিবার, আর যার সাথে রোজের বিয়ে হচ্ছে সে রোজদের চাইতেও অনেক ধনী ছিল। আর এই কারণেই রোজের বাবা মা এই ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে। আর ওই সময় যারা টাইটানিকের টিকিট কিনতে পেরেছিল তারা অনেক খুশি ছিল। এটা ছিল সবার স্বপ্নের জাহাজ, যে কারণে জাহাজটি ভ্রমণ করা ছিল তাদের জন্য গর্বের। কিন্তু এতে রোজ কোনো হাসি খুশি ছিল না, তার মন ছিল বিষণ্ণ, কারণ যার সাথে রোজের বিয়ে ঠিক হয়েছিল তাকে রোজের পছন্দ ছিল না। এরপর আমাদেরকে দেখানো হয় 20 বছরের এক যুবক জ্যাক রোসেনকে। জ্যাক ছিল সাদামাটা গরিব ছেলে। সে একটা ক্যাসিনোতে বসে জুয়া খেলছিল। ওই খেলায় পুরস্কার হিসেবে ছিল টাইটানিকের 2টা টিকিট। জ্যাক ছিল খুবই বুদ্ধিমান, তাই সে সহজেই ম্যাচটা জিতে যায় এবং তার বন্ধুকে নিয়ে চলে আসে টাইটানিক জাহাজে। তো কিছু সময়ের মতো টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। আর এই স্মরণীয় মুহূর্ত দেখার জন্য সেখানে অনেক মানুষ ভিড় করছিল। এই টাইটানিক জাহাজে উঠতে পেরে জ্যাক আর তার বন্ধু অনেক উচ্ছ্বাসিত ছিল। এই জাহাজে 3টা ক্লাস ছিল, ধনীদের জন্য ফার্স্ট ক্লাস, মধ্যবিত্তদের জন্য মিডিল ক্লাস এবং গরিবদের জন্য ছিল লো ক্লাস। জ্যাকের টিকিটটি ছিল লো ক্লাসে। এরপর জাহাজটি সমুদ্রের মাঝে যাওয়ার পর ক্যাপ্টেন বলেন জাহাজের গতি সর্বোচ্চ বাড়িয়ে দিতে। আসলে তিনি দেখতে চান জাহাজটা কতটা শক্তিশালী। এর কিছুক্ষণ পর জ্যাক প্রথমবারের মতো রোজকে দেখতে পায়। অসম্ভব সুন্দরী একটা মেয়েকে দেখে জ্যাক তার চোখ সরাতে পারছিল না। সাইড থেকে এক বন্ধু জ্যাককে বলে তার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, সে হলো ধনীর দুলালি। কিন্তু জ্যাক খেয়াল করে মেয়েটির মন বিষণ্ণ ছিল। এরপর দেখতে পায় রোজকে একটা হাই ক্লাস কেবিনে বসে খাবার খেতে। আর তার মন খারাপ হবার কারণ হলো তার এত বিলাসবহুল জীবনযাপন পছন্দ নয়। আর তারা এত ধনী হবার কারণে রোজ তার ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না। তাকে সবসময় রুলস মেনটেন করে চলতে হয়, তার ইচ্ছার কোনো দামই নেই। আর যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেও সবসময় ওই টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকে, তাই তার জীবনের উপর বিরক্ত হয়ে আত্মহত্যা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে দৌড়ে টাইটানিক জাহাজের কিনারে এসে জাহাজ থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর দূর থেকে জ্যাক এটা দেখতে পেয়ে সেখানে এসে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রোজ বলে তুমি এখান থেকে চলে যাও, আমাকে বুঝিয়ে লাভ নেই। তখন জ্যাক বলে তুমি লাভ দিলে আমিও লাভ দেব, কিন্তু আমার কিছুই হবে না, কারণ আমি সাঁতার জানি। তবে আমার ভয় লাগছে ঠান্ডার কারণে। এই জায়গার পানি ফ্রিজের চেয়েও ঠান্ডা, যেটা খুবই কষ্টদায়ক।
তো এইসব কথা বলে রোজকে ভয় দেখিয়ে কনভিন্স করে ফেলে, আর জ্যাক হাত বাড়িয়ে রোজকে জাহাজের ভেতরে নিয়ে আসতে যায়। সে সময় রোজের পা স্লিপ করে নিচে পড়ে যেতে চায় এবং খুব জোরে চিৎকার দেয়। জ্যাক ও রোজের হাত খুব শক্ত করে ধরে রাখছিল এবং তাকে উপরে ওঠানোর চেষ্টা করছিল। রোজের সেই চিৎকার শুনে সাইডে থাকা সিকিউরিটি গার্ডরা দৌড়ে সেখানে আসতে শুরু করে, কিন্তু তারা আসার আগেই রোজকে জ্যাক রেলিংয়ের উপরে উঠিয়ে আনতে সফল হয়। কিন্তু উপরে উঠানোর সময় জ্যাক রোজের উপরে পড়ে যায়। তখন সেখানে গার্ডরা এসে তাদের এই অবস্থায় দেখে ফেলে। তারা মনে করে জ্যাক রোজের সাথে কোনো খারাপ কাজ করছিল, তাই তারা পুলিশকে খবর দিয়ে জ্যাককে অ্যারেস্ট করে ফেলে। আর তখন রোজের হবু স্বামী মিস্টার ক্লেভার্ট সেখানে উপস্থিত হয়। এ সকল কথা শুনে মিস্টার ক্লেভার্ট জ্যাককে মারতে আসে। তখন রোজ বলে, এখানে জ্যাকের কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি রেলিংয়ের ওপরে গিয়ে সমুদ্রে দেখতেছিলাম, হঠাৎ পা পিছলে নিচে পড়ে যেতে চাই, আর তখন জ্যাক এসে আমাকে বাঁচায়। এটা শুনে ক্লেভার্ট জ্যাককে ছেড়ে দেয় এবং পুরস্কার স্বরূপ 20 পাউন্ড টাকা দিতে বলে। তখন রোজ বলে, যে তোমার ভালোবাসাকে বাঁচালো তাকে মাত্র 20 পাউন্ড দেবে? মানে তোমার কাছে আমার মূল্য মাত্র 20 পাউন্ড? এটা শুনে ক্লেভার্ট একটু লজ্জায় পড়ে যায় এবং জ্যাককে তাদের সাথে রাতের খাবারে আমন্ত্রণ জানায়। ওই রাতে ক্লেভার্ট রোজকে হার্ট অফ দ্য ওশান লকেটটি গিফট করে। পরের দিন সকালে রোজ জ্যাককে গতকালকে ঘটনার ধন্যবাদ জানাতে জ্যাকের কাছে চলে আসে। তারা দুজন হাঁটতে হাঁটতে অনেক গল্প করে। জ্যাককে প্রশ্ন করে, তুমি কোথায় থাকো এবং নিউ ইয়র্কে কেন যাচ্ছ? জ্যাক বলে, আমি প্যারিসে থাকি। নিউ ইয়র্কে যাওয়ার পেছনে আমার কোনো উদ্দেশ্য নেই, টাইটানিকে ওঠার সুযোগ পেয়েছি তাই যাচ্ছি। আমার যখন যেখানে যেতে মন চায় সেখানে চলে যায় এবং ঘুরে বেড়ায়। এই কথাগুলো রোজের খুব ভালো লেগে যায়, কারণ তার এরকম জীবনই পছন্দ ছিল, কিন্তু তার পিতামাতার কারণে সে তার ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না। অথচ জ্যাক গরিব হওয়ার পরেও অনেক দেশে ঘুরে বেরিয়েছে। এরপর রোজ জানতে পারে জ্যাক খুব ভালো একজন আর্টিস্ট, তাই তার আঁকা ছবিগুলো দেখতে থাকে। এগুলো এত সুন্দর করে আঁকা হয়েছিল যেটা দেখতে বাস্তবের মতো মনে হতো। আর রোজ পেইন্টিং আগে থেকে পছন্দ করত, যার ফলে এগুলো তার মন ছুঁয়ে যায়। তাদের গল্প করার মতো রোজের মা তার বান্ধবীদের সাথে সেখানে উপস্থিত হয়। রোজ তার মা এবং বাকি সবাইকে জ্যাকের সাথে পরিচয় করিয়ে দেয়। রোজ বলে, গতকালকে জ্যাকই আমার জীবন বাঁচিয়েছিল। কিন্তু রোজের মা জ্যাকের সাথে কোনো কথাই বলেনি, কারণ জ্যাককে তার মোটেও পছন্দ হয়নি। জ্যাক ছিল লো ক্লাসের প্যাসেঞ্জার, তার উপরে গরিব। সে চায় না তার মেয়ের সাথে এরকম কোনো ছেলে মেলামেশা করুক। এরপর তিনি রোজকে নিয়ে সেখান থেকে চলে যায়। রোজের মায়ের এক বান্ধবী জ্যাককে জিজ্ঞাসা করে, আজকে রাতের পার্টিতে তুমি কি পরে আসবে? জ্যাক বলে, যেটা পরে আছি এভাবেই যাব। এই কথা শুনে মহিলাটি জ্যাককে তার রুমে নিয়ে যায় এবং তার ছেলের ড্রেস পরিয়ে জ্যাককে পরিপাটি করে সাজিয়ে দেয়। এরপর জ্যাক উপস্থিত হয় ওই ডিনার পার্টিতে। জ্যাকের এমন লুক দেখে কেউই বুঝতে পারে না জ্যাক লো ক্লাসে প্যাসেঞ্জার। এরপর জ্যাক রোজের সাথে দেখা করে এবং চলে যায় তাদের ডিনার টেবিলে। সেখানে রোজের মা জ্যাককে উদ্ভট প্রশ্ন করে জ্যাককে অপমান ও ছোট করতে চাইছিল, কিন্তু জ্যাক ছিল খুবই চতুর, তাই সে প্রতিটি প্রশ্নের সুন্দরভাবে জবাব দেয়। তারপর জ্যাক ডিনার শেষ করে ওই পার্টি থেকে চলে যায়। যাবার আগে রোজকে লুকিয়ে একটা চিরকুট দিয়ে যায়। চিরকুটে লেখা ছিল, আমার সাথে ঘড়ির কাছে এসে দেখা করো। সঙ্গে সঙ্গে রোজ সেখানে চলে যায়। জ্যাক বলে, চলো তোমাকে একটা আসল পার্টিতে নিয়ে যায়। এরপর রোজ জ্যাককে লো ক্লাসের প্যাসেঞ্জারের একটা পার্টিতে নিয়ে আসে, যেখানে রোজ খেয়াল করে এখানে মানুষদের মধ্যে কোনো অহংকার নেই, সবাই মনের আনন্দে পার্টি করছে, তাদের কোনো বাধা নেই। দেখে মনে হয় পৃথিবীর সর্বসুখী মানুষ এরাই। তাই রোজও নিজের সব বাধা ভুলে জ্যাকের সাথে নাচতে শুরু করে। আর এদিকে ক্লেডন রোজকে চোখে চোখে রাখার জন্য একজন লোক লাগিয়ে দেয়। সে গিয়ে রোজের নাচানাচির কথাগুলো ক্লেডনকে জানিয়ে দেয়। এরপরে ক্লেডন রোজকে অনেক বেশি কথা বলে এবং প্রচুর রাগ করে। এমনকি রোজের মা বিষয়টি জানার পর জ্যাকের সাথে মিশতে বারণ করে দেয় এবং রোজকে তাদের পরিবারে অনেক ইমোশনাল কথা বলে রোজের মন নরম করে ফেলে। রোজ মনে মনে সিদ্ধান্ত নেয় জ্যাকের সাথে আর কখনো দেখা করবে না। আর এদিকে পরের দিন জ্যাক রোজকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে। রোজকে সবার থেকে আড়ালে নিয়ে যায়। রোজ বলে, আমার পিছু নেওয়া বন্ধ করো, ক্লেডনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে। জ্যাক তখন বলে, ক্লেডনের সাথে বিয়ে হলে তোমার বাঁচার ইচ্ছায় মারা যাবে। তখন রোজ বলে, তোমাকে আমার বাঁচা মারা নিয়ে ভাবতে হবে না, আর ক্লেডনকে নিয়ে কথা বলার তোমার কোনো যোগ্যতাই নাই, দয়া করে আমাকে বিরক্ত করবে না। এটা বলে রোজ সেখান থেকে চলে যায়। তার ফ্যামিলির সাথে সময় কাটানোর মুহূর্তে আবার তার নিজেকে বন্দি মনে হচ্ছিল। সে রিয়েলাইজ করে এভাবে নিজের বিরুদ্ধে যুদ্ধ করে সে থাকতে পারবে না। যেখানে সে ক্লেডনকে ভালোই বাসে না, তাকে কেন সে বিয়ে করতে যাবে? অর্থাৎ তার মন যেটা বলছে তার সেটাই করা উচিত। তাই রোজ সেখান থেকে সোজা জ্যাকের কাছে চলে যায়। জ্যাক তখন মন খারাপ করে জাহাজের সামনে দাঁড়িয়েছিল। রোজ তখন পেছন থেকে বলে, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। রোজ জ্যাকের কাছে পূর্বের ঘটনার জন্য মাপ চাইতে গেলে জ্যাক তাকে থামিয়ে দিয়ে জাহাজের রেলিংয়ের উপরে উঠিয়ে সমুদ্র দেখাতে থাকে। রোজের কাছে মনে হচ্ছিল মুক্ত পাখির মতো সে আকাশে উড়ে বেড়াচ্ছিল
যেটা এই মুভির সবচেয়ে রোমান্টিক সিন হিসেবে বিবেচিত। এরপর রোজ জ্যাককে নিয়ে তার রুমের ভিতরে চলে আসে। সেখানে জ্যাককে সে হার্ট অফ দ্য ওশান লকেটটি দেখায় আর জ্যাককে রিকোয়েস্ট করে শুধুমাত্র এই নেকলেসটি পরা অবস্থায় তার একটা ছবি এঁকে দিতে। জ্যাকও তার ইচ্ছা মতো একটি ছবি এঁকে দেয়, যে ছবিটি বিজ্ঞানীরা টাইটানিক থেকে খুঁজে পেয়েছিল। ছবি আঁকা শেষে সে নেকলেসটি রোজ জ্যাকের কাছে দেয় বাক্সের ভিতরে আটকিয়ে রাখতে। জ্যাক সেটা জায়গা মতোই রেখে দেয়। যাই হোক, এরপর রোজকে খোঁজার জন্য সে স্পাই মানে যে রোজকে চোখে চোখে রাখতো সে রুমের ভিতরে প্রবেশ করে। জ্যাক এবং রোজ সেটা বুঝতে পেরে সেখান থেকে পালাতে শুরু করে এবং শেষ পর্যন্ত একটা গাড়ির মধ্যে আশ্রয় নেয় এবং এই গাড়ির ভেতরেই তারা একান্ত কিছু রোমান্টিক সময় কাটায়। এরপর তারা আবার জাহাজের সামনে অংশে চলে আসে, যেখানে রোজ জ্যাকের সাথে আজীবন থাকার প্রতিশ্রুতি দেয়। বলে জাহাজ যখন নিউ ইয়র্কে পৌঁছাবে তখন আমরা দুজন পালিয়ে যাব। আর ওইদিকে জাহাজ ফুল স্পিডে চলছিল এবং এক পর্যায়ে দেখা যায় সামনে একটা বিশাল বরফের পাহাড় দাঁড়িয়ে আছে। জাহাজের ক্রুম্যানেরা এটা দেখতে পেয়ে জাহাজের গতি একেবারে কমিয়ে দিয়ে জাহাজ ঘোরানোর চেষ্টা করে, কিন্তু জাহাজের স্পিড এতটাই ছিল যে জাহাজটি ঘোরানোর মতো সময়টুকু তারা পায়নি, যার ফলে বরফের সাথে জাহাজের এক অংশে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগে। এতে জাহাজের বেশ কয়টি বগি ভেঙে যায় এবং সেখান দিয়ে পানি ঢুকতে থাকে। জ্যাক আর রোজ যেহেতু জাহাজের সামনের অংশে ছিল তাই এই ঘটনা তারা ভয়ঙ্করভাবে দেখতে পায়। ওদিকে ক্রুম্যানেরা বুঝতে পেরেছিল জাহাজের বড় ধরনের ক্ষতি হয়েছে, তাই তারা জাহাজের নির্মাতার সাথে ইমার্জেন্সি মিটিংয়ে বসে। জাহাজের নির্মাতা সবকিছু বিবেচনা করে জানায় এই ধাক্কায় 10 মিনিটের ভেতরে পানির লেভেল 10 মিটার উচ্চতায় চলে এসেছে এবং অলরেডি নিচের বেশ কয়েকটি বগিতে পানি ভরে গিয়েছে, তাই এখন আমাদের কিছুই করার নেই। শুনতে অবিশ্বাস হলেও টাইটানিকটি ডুবতে চলেছে। সর্বোচ্চ জাহাজটি পানিতে 2 ঘন্টা বেশি থাকতে পারবে, তাই আমাদের উচিত দ্রুত যাত্রীদেরকে লাইফ বোর্ডে ওঠানো। ওইদিকে জ্যাক আর রোজ বুঝে ফেলে জাহাজের বড় ধরনের ক্ষতি হয়েছে, তাই তারা রোজের মাকে এ বিষয়টি সতর্ক করতে চায়। সেখানে গিয়ে দেখতে পায় ক্লেডন পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে। এ ব্যাপারে ক্লেডনের কাছে জানতে চাইলে জ্যাককে তল্লাশি করতে শুরু করে এবং জ্যাকের পকেট থেকে হার্ট অফ দ্য ওশান লকেটটি উদ্ধার করে। সে রোজকে শুনিয়ে বলে, আমি জানতাম এই ছোট লোকের বাচ্চাটাই এ কাজ করেছে, ও একটা চোর। একজন চোরের জন্য তুমি আমাকে অবহেলা করছো রোজ। কিন্তু জ্যাক এ বিষয়টি কিছুই বুঝতে পারছিল না, কোথা থেকে তার কাছে এই লকেটটি আসলো। আসলে ক্লেডন তার লোক দিয়ে জ্যাকের পকেটে এই লকেটটি লুকিয়ে রেখে আসে যাতে জ্যাককে চোর প্রমাণিত করতে পারে। তার এই পরিকল্পনা সফল হয়। জ্যাক রোজকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রোজ কোনো কথাই বলে না। জ্যাককে সে ভুল বোঝে। পুলিশ অ্যারেস্ট করে জ্যাককে সেখান থেকে নিয়ে যায়। একটা পাইপের সাথে হ্যান্ডকাপ পরিয়ে জ্যাককে আটকে রাখে। এরপর দেখা যায় জাহাজের অনেক অংশে পানি ভরে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কোলাহল শুরু হয়। সবাই লাইফ জ্যাকেট ও বোর্ডের সন্ধানে বের হয়, কিন্তু জাহাজের যাত্রীর তুলনায় লাইফ বোট ও জ্যাকেট খুবই কম ছিল, কারণ তারা মনে করত বোটটি কখনো ডোবা সম্ভব নয়, তাই তারা এত সেফটি মেইনটেইন করেনি। বোট কম থাকাতে জাহাজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ফার্স্ট ক্লাস অর্থাৎ ধনী প্যাসেঞ্জারদেরকে আগে সুযোগ দেওয়া হবে বোর্ডে উঠতে। এটা শুনে ক্লেভার্ট রোজ এবং তার মাকে বোর্ডে তোলার ব্যবস্থা করে। রোজের মা বোর্ডে উঠলেও রোজ না উঠে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার জ্যাককে উদ্ধার করতে হবে। তাই সে একজন জাহাজ কর্তৃপক্ষের সাহায্য নিয়ে পৌঁছে যায় জ্যাকের কাছে, কিন্তু ওই ফ্লোরে অলরেডি পানি ঢুকে গিয়েছিল। জ্যাক রোজকে বলে, তুমি কেন একজন চোরকে বাঁচাতে এসেছো? রোজ উত্তর দেয়, আমি জানি তুমি চুরি করতে পারো না, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। এরপর রোজ চাবি খুঁজে না পেয়ে একটা লোহার হাতুড়ি দিয়ে হাতকড়া ভেঙে জ্যাককে সেখান থেকে মুক্ত করে নিয়ে যায়। তারপর ওরা বাইরে এসে জানতে পারে প্রায় সমস্ত বোর্ড চলে গিয়েছে। অল্প কয়েকটা বোর্ড আছে, সেটা শুধুমাত্র মহিলা এবং শিশুদেরকে নেওয়া হচ্ছে। তাই জ্যাক রোজকে অনুরোধ করে এই বোর্ডে চলে যেতে, কিন্তু রোজ কোনোভাবেই জ্যাককে রেখে যেতে চাইছিল না। তখন ক্লেডন রোজকে বলে, তুমি বোর্ডে করে চলে যাও, আমি আর জ্যাক এর পরের বোর্ডে চলে আসব। এটা বলে রোজকে একটা কোট পরিয়ে দেয় এবং এই কোটেই হার্ট অফ দ্য ওশান লকেটটি ছিল। এরপর রোজ তাদের কথায় বোর্ডে উঠে পড়ে। যখন বোটটি আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, হঠাৎ রোজ বোট থেকে লাফ দিয়ে আবারও জাহাজে চলে আসে। মানে রোজ ক্লেডনের উপরে ভরসা করে জ্যাককে একা রেখে যেতে চাইছিল না। আসলে ক্লেডনও জ্যাককে কখনোই বোর্ডে নিয়ে যেত না। এরপর রোজ জ্যাককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর এটা ক্লেডন দেখতে পেয়ে খুবই কষ্ট পায়। তাই সে জ্যাক ও রোজের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে। ফলে জ্যাক আর রোজ তার হাত থেকে বাঁচার জন্য জাহাজের নিচের দিকে পালাতে থাকে, কিন্তু জাহাজের নিচের অংশে পানি পুরোপুরি তলিয়ে গিয়েছিল। রোজ আর জ্যাক সেখান থেকে অনেক কষ্টে উপরে উঠতে সক্ষম হয়। এদিকে ক্লেভার্ট খেয়াল করে সে ভুলে কোটের সাথে হার্ট অফ দ্য ওশান লকেটটি রোজের কাছে দিয়ে দিয়েছে। আর এদিকে বোর্ডও প্রায় শেষ, তাই সে একটা বাচ্চাকে কোলে করে তার গার্ডিয়ান সেজে বোর্ডে উঠে পড়ে। জাহাজটিতে অনেক মানুষ প্রাণ বাঁচাতে আত্মচিৎকার করতে থাকে, আর জাহাজটাও ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে। ওইদিকে জাহাজের ক্যাপ্টেনকে সবাই বলছিল বোর্ডে চলে যেতে, কিন্তু তিনি জাহাজ ছেড়ে কোথাও যায়নি এবং তিনি জাহাজেই মারা যায়। এর মধ্যেই জাহাজের বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে যায় ও জাহাজটি মাঝখান থেকে ভেঙে 2 খণ্ড হয়ে যায়।
এক খণ্ড সাথে সাথে ডুবে যায়, আর আরেক খণ্ডে মানুষ আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখান থেকেও মানুষ গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। জ্যাক আর রোজ তখন জাহাজের উপরে রেলিংয়ে দাঁড়িয়েছিল। জ্যাক রোজকে বলছিল অল্প সময়ের মধ্যেই জাহাজটি ডুবে যাবে, তাই জোরে জোরে শ্বাস নিতে ও মানসিকভাবে প্রস্তুত থাকতে। অল্প সময়ের মধ্যেই পুরো টাইটানিকটি পানির নিচে তলিয়ে যায়, আর সবাই বাঁচার জন্য সাঁতার কাটার চেষ্টা করছিল। কিন্তু পানি এতটাই ঠান্ডা, সাঁতার জানার ফলেও মানুষ মারা যেতে থাকে। জ্যাক অনেক খোঁজাখুঁজির পর একটা ভাসমান কাঠের দরজা খুঁজে পায় এবং সেখানে রোজকে উঠিয়ে দেয়, আর জ্যাক সেটা ধরে ভেসে থাকে। রোজ জ্যাককে কাঠের উপরে উঠতে বলছিল, কিন্তু কাঠটা ছোট হওয়ার ফলে একজনও বেশি ওঠা সম্ভব ছিল না। পানি এতটাই ঠান্ডা ছিল, রোজ ভাবছিল সে মারা যাবে। জ্যাক বলে, তুমি মারা যেতে পারো না, তুমি সবসময় বেঁচে থাকার চেষ্টা করবে, সবসময় ভালো থাকবে। তুমি মরবে যখন তুমি বুড়ো হয়ে যাবে, তোমার চুল সাদা হয়ে যাবে। রোজও তার কথায় প্রমিস করে। ক্রুম্যানেরা বোট নিয়ে বেশ কিছু দূর যাবার পর খেয়াল করে তাদের দুটো বোট কিছুটা খালি রয়েছে, তাই তারা একটা বোটের যাত্রী আরেকটা বোটে উঠিয়ে একটা বোট খালি করে পুনরায় সেখানে চলে আসে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করতে। কিন্তু সেখানে এসে দেখে জায়গাটা পুরোপুরি নীরব, সব মানুষ মারা গিয়েছে। রোজ যখন বুঝতে পারে তাদের বাঁচানোর জন্য বোট এসেছে, তখন জ্যাককে ডাকতে থাকে, কিন্তু খেয়াল করে জ্যাক কোনো সাড়া দিচ্ছে না, অর্থাৎ জ্যাকও ঠান্ডায় মারা গিয়েছে। তখন রোজের মনে হয় সেও বেঁচে থাকবে না, কিন্তু তারপর তার মনে পড়ে সে জ্যাককে কথা দিয়েছিল বেঁচে থাকার। জ্যাক বোর্ডের লোকদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু ঠান্ডায় তার গলা বসে যাওয়ার ফলে কোনো কথাই বের হচ্ছিল না। তাই সে জ্যাককে শেষবারের মতো বিদায় জানিয়ে জ্যাকের হাত ছেড়ে দেয় এবং রোজের সামনেই জ্যাক পানিতে তলিয়ে যায়। এরপর রোজ একটা বাঁশি বাজিয়ে বোর্ডের লোকদেরকে সংকেত দেয় এবং তারা এসে রোজকে সেখান থেকে উদ্ধার করে। অবশেষে যারা বেঁচে ছিল তাদের সবাইকে অন্য একটি জাহাজে নিরাপদে রাখা হয়েছে। রোজ সেখানে মুখ লুকিয়ে নিজেকে আড়াল করে রাখছিল, কারণ এখানে তার পরিবার ছিল, আর ক্লেডনও তাকে খুঁজতেছিল। কিছু সময় পর একটা লোক এসে রোজের নাম জানতে চায়। তাকে বলে, আমার নাম রোজ রোসান, অর্থাৎ রোসান ছিল জ্যাকেরই নাম। জ্যাকের নামের সাথে তার নাম মিলিয়ে রেখেছে। এরপর সিনটা চলে আসে বর্তমানে, অর্থাৎ 1997 সালে, যেখানে রোজের কথা শুনে সবাই কান্না করতেছিল, কারণ টাইটানিকে যে এত কিছু ঘটেছিল এটা তারা কল্পনাও করতে পারেনি। কিন্তু রোজ এখানে তাদেরকে জানায় না যে হার্ট অফ দ্য ওশান তার কাছেই রয়েছে, এবং ওই রাতেই রোজ সমুদ্রের কাছে গিয়ে জ্যাককে স্মরণ করে হার্ট অফ দ্য ওশান পানিতে ফেলে দেয়, কারণ এই জায়গায় রোজ শেষবারের মতো জ্যাককে বিদায় জানিয়েছিল। অতঃপর রোজ চোখ বন্ধ করে কল্পনায় 1912 সালে জ্যাকের কাছে চলে যায় এবং সিনেমাটা এখানে শেষ হয়। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। টাটা।